আসসালামু আলাইকুম, আমি ড্রামা দিবা কৃষণ আবার ফিরে আসছি নতুন এপিসোড নিয়ে। গত এপিসোড আমরা দেখেছি যে বসু জানজানকে জিজ্ঞেস করে, আমি যদি ওই ডায়মন্ড এর রিং খুঁজে পেলে তুমি কি সেই রিং পরবে নাকি? পরে জানজান বলে হে পরব। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। পরে তারা একসাথে হোটেলে ফিরে যায়। হোটেলে যাবার পর বসু জানজানের সাথে একটু মজা করলে জানজান বসুকে নিজের ঘরে ফিরে যেতে বলে সে নিজের রুমে ফিরে আসে। পরের দিন আসে প্রতিযোগিতার দিন। জিরুই আর জাওয়ান একসাথে বসে টিভিতে প্রতিযোগিতার খবর দেখে। জাওয়ান জিরুইকে একটু চিন্তিত দেখে তাকে বলে, তুমি কি রাতে ঘুমিয়েছ ঠিকমতো? জিরুই বলে না। তখন জাওয়ান বলে, তুমি তাহলে এখন কোনো কফি খেও না। জিরুইকে আবার জাওয়ান বলে, চলো আমরা দুপুরে একটুও ভালো কিছু খেতে যাই। জিরুই যেতে চাইলে জাওয়ান বলে, আমি তাহলে ভালো রেস্টুরেন্ট খুঁজে বের করে আসছি। প্রতিযোগিতার দিনে সবাই নিজের মতো তৈরি হয়। বসু জানজানকে জিজ্ঞেস করে, আর কতদূর যেতে হবে মেকআপ রুমের জন্য? জানজান বলে, তোমার জন্য কোনো মেকআপ রুম নাই, তাই খালি জায়গা খুঁজে দেখছি যেখানে তোমাকে তৈরি করতে পারবো। বসু জানজানকে বলে, তোমার কি মনে আছে তুমি কোথায় দাঁড়াবে? তখন জানজান দুষ্টামি করে বলে, নাই। পরে বসু জানজানকে নিয়ে যায় অডিটোরিয়ামে আর দেখিয়ে দেয়, তুমি এইখানে দাঁড়াবে যাতে আমি তোমাকে দেখতে পারি, তোমাকে না দেখলে আমি কিন্তু গান গাইব না। এইদিকে জিরুইকে কোম্পানি থেকে একটি মেকআপ রুম দেয়া হয় যেখানে জাওয়ান তাকে বলে, তুমি একটু রেস্ট নেও, আমি একটু পর এসে তোমাকে মেকআপ করে দিব। অপরদিকে কোম্পানিতে বস চেনের শারীরিক অবস্থা খারাপ থাকে, তাই একটি ওষুধ খেয়ে নেয়। বস দু এসে বস চেনকে বলে, আমাদের মিটিংয়ে যাবার সময় হয়েছে। বস দুয়ের সাথে বস চেন মিটিংয়ে যাবার জন্য বের হলে তার শরীর আরও খারাপ হলে সে বস দুকে চলে যেতে বলে। বস দু যখন চলে যেতে নেয় তখন বস দুয়ের কাছে ডাক্তার এর ফোন আসে, আর ডাক্তার তাকে বস চেনের অসুখের কথা বলে। এটা শুনে বস দু অনেক কষ্ট পায় আর কান্না করে। এইদিকে সবাই মিটিংয়ে চলে আসে আর বস চেন ও চলে আসে। ম্যানেজারও তাকে জিজ্ঞেস করে, বস দু কোথায়? তখন বস চেন বলে, সে চলে আসবে, আমরা তার জন্য অপেক্ষা করি। তখন ম্যানেজারও বলে সে ম্যানেজার ইউজিকে বের করে দিচ্ছে, কারণ তার ভুলগুলা আর মাফ করা যাচ্ছে না। এইসব কথা বলতে বলতে জিরুইয়ের ফোন আসে আর রুমে বস দু চলে আসে। তারা সবাই মিলে একসাথে জিরুইয়ের সাথে কথা বলে তাকে শুভকামনা দেয়। জিরুইয়ের সাথে কথা বলে সবাই মিটিং রুম থেকে বের হয়ে যায়। তখন বস চেন বলে, আমি ভাবতে পারি নাই ম্যানেজার উ আর ম্যানেজার লিন ডেটিং করছে। তখন বস দু বলে, হে তারা ডেটিং করছে? বস চেন বলে, তার মানে আমি শেষ ব্যক্তি তাদের ডেটিংয়ের বিষয়ে জানলাম। বস দু বলে, আমিও শেষ ব্যক্তি। পরে বস চেন বস দুকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভালো নাই। বস দু বলে, না আমি একটু চিন্তিত। বস চেন বলে, আমার বিশ্বাস আছে জিরুই আর তোমাদের উপর। এইদিকে প্রতিযোগিতার ওইখানে সবাই মেকআপ করে তৈরি হতে থাকেন। তখন জানজান বসুর জন্য খালি জায়গা খুঁজতে থাকে, কিন্তু অনেক মানুষ থাকায় খালি জায়গা পায় না। বসু জানজানকে বলে, আমি একদিন এমন পর্যায়ে যাব আমার জন্য একটা আলাদা রুম থাকবে, আমি সিপপ এর মাধ্যমে সবার মনে জায়গা করে নিব। জানজান বলে, ভাগ্যিস তারা চীন ভাষা জানে না, নইলে তোমার খবর ছিল। তাদের কথার মাঝখানে সেখান বসুর বোনের পাঠানো এক লোক আসে আর বলে, আপনি কি বসু? বসু বলে, হে। তখন সে বলে, আমাকে আপনার বোন পাঠিয়েছে, আপনারা আমার সাথে আসেন। পরে সে তাদেরকে নিয়ে একটা রুমে যায় আর বসুকে বলে, এই এটিএম কার্ডটি আপনার জন্য পাঠিয়েছে আপনার বোন। পরে সে তাদেরকে বিদায় দিয়ে চলে যায়। জানজান সবকিছু রেডি করে বসুকে মেকআপ করানোর জন্য। তখন সে বসুকে একটু খারাপ লাগছিল। পরে সে বসুকে জিজ্ঞেস করে, তোমার কি খারাপ লাগছে? বসু জানজানকে বলে, আমার একটু নার্ভাস লাগছে, আর বলে, আমি আজ যেই গান গাইব সেটা তোমার জন্য, তাই অবশ্যই আমার দেখানো জায়গায় থাকবে। জানজান যখন বসুকে রেডি করে এরপর দেখে বসুর গলায় একটু সমস্যা করছে, তখন জানজান বলে, আমি তোমার ওষুধটা আনতে ভুলে গেছি, তাই আমি এখন তোমার ওষুধটা নিয়ে আসতেছি। জানজান যখন ওষুধ নিতে বের হয় তখন তার দেখা হয় সেই ড্রাইভারের সাথে। সেই ড্রাইভার জানজানকে বলে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। পরে ড্রাইভার তাকে নিয়ে গিয়ে ওষুধ নিয়ে আবার গাড়িতে তুলে। এইদিকে বসুর অনেক চিন্তা হয় জানজানের জন্য। বসুর সাথে জিরুই আর জওয়ানের সাথে দেখা হয় আর বসু জিরুইকে বলে, আমি আজ ফার্স্ট হব। জওয়ান বলে, জানজান কোথায়? তখন বসু বলে, ও চলে আসবে। এইদিকে ড্রাইভার জানজানের থেকে নাম্বার নিয়ে বসুকে ফোন দিয়ে বলে, তুমি হোটেল থেকে বেরিয়ে যায়, কারণ জানজানকে আমরা কিডন্যাপ করেছি। বসু এই কথা শুনে তাড়াতাড়ি বের হয়ে যায়। এটা দেখে জিরুই আর জওয়ান খুব অবাক হয়ে যায়। বসু যখন কনসার্ট থেকে বের হয়ে যায় তাকে একটি বাচ্চা মোবাইল দেয় আর মোবাইলে বসুর কাছে ফোন আসে কিডন্যাপের থেকে। কিডন্যাপের তাকে বলে, বাহিরে একটি গাড়ি আছে। বসু গাড়ি নিয়ে বের হয়ে যায়। অপরদিকে কিডন্যাপেররা জানজানকে নিয়ে একটি বন্ধ কারখানায় নিয়ে যায়। এইদিকে বসুকে কিডন্যাপার $30 লক্ষ নিয়ে আসতে বলে জানজানকে বাঁচানোর জন্য। এইদিকে বসুর নাম ঘোষণা করা হয় গানের জন্য। অপরদিকে বসুর কাছে এত টাকা না থাকার কারণে সে তার বোনের কাছে ফোনে দেয়। তার বোন তাকে এত টাকা কেন লাগবে এটা জিজ্ঞেস করলে বসু খুব রাগ দেখিয়ে বলে, তোমাকে টাকা পাঠাতে বলছি, তাই টাকা পাঠাও। এইদিকে জিরুই তার প্রতিযোগিতা শেষ করে আসলে জাওয়ান তাকে শুভেচ্ছা জানায় আর এরই সাথে এই এপিসোডের শেষ হয়। আমি আবার ফিরে আসব নতুন একটি এপিসোড নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।